হ্যালো ফ্রেন্ডস, রোগা হতে চান? রোগা হতে গেলে কি শুধুই কম খাবার খেতে হয়? সম্পূর্ণ ভুল ধারণা। রোগা হতে গেলে খাবার কম না, রোগা হতে গেলে দরকার আপনার সঠিক খাবার। সঠিক খাবারের মধ্যে সঠিক পরিমাণ কার্বোহাইড্রেট, সঠিক পরিমাণ ফ্যাট এবং সঠিক পরিমাণ প্রোটিনের। কোন খাবার খেলে আপনি ভালো রোগা হতে পারবেন? তবে একটা কথা মনে রাখতেই হবে আপনাকে, যে রোগা হতে গেলে কিন্তু আপনাকে ক্যালোরি ডেফিসিটে আসতেই হবে। মানে আপনি ভালো খাবার খাবেন, কিন্তু আপনার সারাদিনের যে ক্যালোরি খরচা, সেই ক্যালোরি খরচার অনেকটাই কম আপনাকে খেতে হবে। মানে আপনি খরচ করবেন বেশি এবং সেটা কম, এবং কতটা কম সেটা আপনাকে বুঝতে হবে। আপনার যদি ডেলি 1600 ক্যালোরির দরকার থাকে, এক্সপেন্ডিচার থাকে, সেখানে আপনি 1400 ক্যালোরি খাবেন। এর মানেই নয় আপনি ওটাকে 800 ক্যালোরি খেয়ে অর্ধেক করে দেবেন। ক্যালোরি ব্যাপারটা আপনার মাথায় যতদিন না ঢুকবে ততদিন কিন্তু আপনি কখনোই ফ্যাট লস করতে পারবেন না। আর একটা কথা বলি, এটা আমার বেসিক একটা ধারণা বলতে পারেন, ফ্যাট লসটা হলো সবচেয়ে আগে আপনাকে মাথায় আনতে হবে। ওয়েট লস নয়, আপনাকে করতে হবে ফ্যাট লস। ওয়েট লস মানে আপনার ওজনটা কিন্তু শরীরে নির্ভর করছে রক্ত, মাংস, ফ্যাট এবং আপনার হাড়ের ওজন দিয়ে। সুতরাং আপনি এই হাড়ের ওজন যদি মাংস এগুলো কমিয়ে দেন, তার মানে কী হবে? আপনি দুর্বল হয়ে যাবেন। আপনার কাছে দুর্বল হওয়া নয়, আপনার কাজ হবে সবল হওয়া। তাহলে সবলতার সাথে আপনার শরীরে জোরও বাড়বে, সাথে আপনি আপনার ওজন, ফ্যাট যেটুকু ডিপোজিট আছে সেটা কমাতে পারবেন। সেটা কীভাবে পারবেন? ফ্যাট লস। সেটা করতে গেলে আপনাকে আগেই বললাম ক্যালোরি ডেফিসিট, সাথে আপনাকে স্ট্রেংথেনিং করতে হবে। স্ট্রেংথেনিং মানে আপনাকে ওয়েট আপনাকে এক্সট্রা ক্যারি করতে হবে। আপনার মাসেলে যেন কিছু এক্সট্রা লোড পড়ে, যাতে করে সে মাসেলগুলো কাজ করতে বাধ্য হয় এবং মাসেলগুলো ফাটে। মাসেল ফাটলে কী হবে? সে মাসেল ফাটলে সেগুলো রিপেয়ার করার জন্য আপনার অ্যামিনো অ্যাসিড লাগবে। সেই অ্যামিনো অ্যাসিড প্রোফাইল আছে কার মধ্যে? প্রোটিন জাতীয় খাবারের মধ্যে। তাহলে আপনার সারাদিন ওভারঅল ব্যালেন্স ডায়েটের মধ্যে প্রোটিনের চাহিদাটা একটু বাড়িয়ে দিতে হবে। আপনি ফ্যাট জাতীয় খাবার খেলে কিন্তু ফ্যাট আপনার কমবে না বা ফ্যাট বাড়বে না। ফ্যাট আপনাকে একটা হেলদি ফ্যাট খেতে হবে, যেটা হলো আপনাকে নাটসের মধ্যে থেকে নিতে হবে, আপনাকে নিতে হবে ভালো অলিভ অয়েলের মধ্যে থেকে, আপনি পেতে পারেন ভালো দুধ থেকে ফ্যাট নিতে পারেন, ঠিক আছে, পনির থেকে নিতে পারেন। সেই ফ্যাটের একটা মাত্রা আপনাকে ডিসাইড করতে হবে। রোগা হতে সকলেই চায়। আমি যখন বললাম যে আমি ছিলাম 147, এইখানে দেখুন আমার আগেকার ছবিটা দেখা যাচ্ছে। এই অবস্থা থেকে যদি আপনি এই অবস্থায় যে ছবিটা আনতে চান, সেক্ষেত্রে আপনাকে স্ট্রেংথেনিং মাস্ট করতেই হবে, সাথে 10 থেকে 15 মিনিট কার্ডিও করতে হবে। কার্ডিও মানে একটা স্মার্ট কার্ডিও। স্মার্ট কার্ডিও মানে এই নয় যে আপনি ঘন্টার পর ঘন্টা ট্রেডমিলে হাঁটছেন, না, এটা নয়। কার্ডিও মানে আপনাকে করতে হবে স্ট্রেংথেনিংটা করার পর। কারণ আপনি যখন অটোমেটিক্যালি ক্যালোরি ডেফিসিটে আছেন, তার মানে আপনার শরীরে কিন্তু খাবার এমনিই কম আছে। আর আপনার শরীরে যখন খাবার কম আছে, আপনি পরিশ্রম বা খাটতে একটু এমনিই কম পারবেন। আপনি সেটা একটু সাময়িক হবে। যেরমভাবে আপনি স্ট্রেংথেনিং শুরু করবেন, আস্তে আস্তে আপনার স্ট্রেংথও বাড়বে, আপনার খাবার মাত্রাটা অটোমেটিক্যালি বাড়বে, আর আপনি ফ্যাট লস করে শুরু করবেন। আর কার্ডিও তখন আফটার স্ট্রেংথেনিং আপনাকে করতে হবে। আমি কিন্তু হোল লাইফ, মানে আমি এই 4 বছর যা ট্রেনিংয়ের মধ্যে আছি, 4 বছরেই কার্ডিও কিন্তু সবসময়ের জন্যে কার্ডিও কিন্তু আমার পড়ে। আমি আজ যেখানে বসে আছি, এটা কিন্তু আমার নিজের জিম। এটা একটা স্বপ্ন বলতে পারেন। আমি যখন বললাম 2021 সালে যখন জিম স্টার্ট করি, আমি কিন্তু কখনো ভাবিনি যে আমি নিজের জিম করে এক্সারসাইজ করব। মানে একটা দুটো দিন জিমে যাওয়াটাই আমার কাছে একটা বড় ব্যাপার ছিল। সেক্ষেত্রে আমি নিজের জিম করে এভরিডে 365 ডেজের মধ্যে 1 ডে উইকলি অফ নিয়ে জিম করি, এবং বাড়িতে বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে চেষ্টা করে সকলকে করানো। কারণ এই জিমের যে ভূমিকাটা, এই ভূমিকাটা কিন্তু অনেক বড়। আমি বলছি না আপনাকে হাইফাই জিম বা কিছু করতে হবে, কিন্তু আপনাকে একটা মাসেল লোড দিতে হবে। এখন মোটামুটি নর্মালি জিমে আপনি জয়েন করতেই পারেন। সেখানে গিয়ে আস্তে আস্তে ফ্রি হ্যান্ডের সাথে সাথে আপনি গ্র্যাজুয়ালি নিজের স্ট্রেংথেনিং শুরু করবেন। আমার প্রশ্ন হচ্ছে বেশি দিন নয়, আপনি 15 দিন ফ্রি হ্যান্ডের সাথে সাথে হালকা ওয়েট নিয়ে একটু অ্যাক্টিভিটি স্টার্ট করবেন। তারপরে নিজের ডায়েট শুনুন। ওয়েট কিন্তু মানে ফ্যাট লস কিন্তু কখনোই জিমে হবে না। আপনাকে ভালো যে প্রোটিন রিচ খাবার, লেস কার্বোহাইড্রেট, মিনিমাল এক ধরনের ফ্যাট নিয়ে আপনাকে কিন্তু এই প্রসেসটা চালাতে হবে। এই প্রসেসটা কিন্তু 1-2 দিন, 3 মাস, 4 মাসের নয়। ওয়েট চেক করবেন মাসে মাত্র 2 বার, 15 দিন অন্তর। দেখুন, আমরা যখন স্ট্রেংথেনিংয়ের মাধ্যমে ফ্যাট লসের একটা প্রোগ্রাম রাখি, সেটা কিন্তু ফ্যাট লসের সাথে সাথে আমার কিন্তু মাসেলও ইনক্রিজ করে। একটা ঘটনা বলি, 20 দিন পর আপনি একটা ওয়েট মাপলেন, দেখলেন 4 কেজি আপনার কমেছে সাপোজ। তার 7 দিন পর আপনি মাপবেন, দেখবেন আবার আপনার 500 গ্রাম বেড়েছে। তার মানে কি আপনার ওজন বেড়ে গেছে? তা নয়। আপনি যে ভালো ডায়েট আর ভালো এক্সারসাইজ করছেন, আপনার যে এক্সারসাইজের মানে জন্যে যে মাসেলগুলো টিয়ার হচ্ছে, সে মাসেল ব্রেকডাউনের পর, মাসেল যে রিপেয়ারের পর মাসেলগুলো স্ট্রেংথ বাড়ছে, তার জন্যে মাসেলও তো ইনক্রিজ করছে, মাসেলেরও তো ওয়েট আছে। আপনি এতটা মোটামুটি ফ্যাটের যা এতটা ফ্যাট ইজুয়াল টু এইটুকু মাসেলের ওয়েট, মানে এইটুকু 1 কেজি, এতটা ফ্যাট 1 কেজি। আপনি খাসির মাংস কিনতে গেলেও বুঝতে পারবেন যে 1 কেজি চর্বি কতটা হয়, 1 কেজি মাংস কতটা হয়।
তা আমার বডিতে আমি যদি 80 কেজিও ভালো মাসেল মাস নিয়ে রান করি, তাতেও কিন্তু আমি আনহেলদি হব না। কিন্তু যদি আমি 80 কেজি থাকি কিন্তু আমার ফ্যাট, আমার ভুঁড়ি ঝুলছে, আমার সব জায়গায় চর্বি একদম, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। আপনাকে থাকতে হবে লিন, সেই হিসাব করে আপনাকে চলতে হবে। স্ট্রেংথ গেইনিং মাস্ট ফর ফ্যাট লস। চিনি আপনাকে ছাড়তে হবে, হোয়াইট সুগার, হ্যাঁ ক্রেভিংস হয়, তার জন্য আপনি খেজুর খেতে পারেন 2-4টে, ঠিক আছে। আপনি ফ্রুটসের মধ্যে থেকে ফ্রুকটোজটা নিতে পারেন। সুগার ক্রেভিংস হবেই, এটা স্বাভাবিক, আমার নিজেরও, আমিও ভালো ডায়েটে থাকি, আমারও হয়। সেক্ষেত্রে ট্রিক্স একটাই, পুরো মিষ্টি যেটা আছে এইটুকু নিয়ে মুখে দিলাম, কোনো ক্ষতিকারক না। আমরা কিন্তু কোনো স্টেজ পারফরমেন্স করবো না, আমরা ফ্যাটটাকে লস করব, একটা ভালো বডি প্রপোর্শন মেনটেন করব। তার মানে আমি একটা ভালো হেলদি লাইফস্টাইল লিড করব। হেলদি লাইফস্টাইল লিড করা মানে আমি কিন্তু সব ছেড়ে ছুড়ে দেবো না, ঠিক আছে। আবার যত কিছু রাজ্যে সব কিছু ইনটেকও করবো না, ঠিক আছে। তা আজকের টিপস বলতে আমার এটাই, ফ্যাট লস করবেন, প্রথম একটা গোল সেট করবেন যে হ্যাঁ আমি ফ্যাট লস করব, অনেক খেয়েছি, আমার ডিসিপ্লিন লাইফস্টাইল আমি এখন 1 মাস মেনটেন করব। 1 মাস যদি আমি ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করি, তাহলে আমার ফ্যাট, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি দিনে 300 করে ক্যালোরি ডেফিসিটে আনতে পারেন, তার মানে 30 দিনে আপনার প্রায় 9,000 ক্যালোরি, 300 ক্যালোরি ইন্টু 30 দিন 9,000 ক্যালোরি, 7,700 ক্যালোরি ইজ ইকুয়াল টু 1 কেজি ফ্যাট বার্ন। তার মানে প্রপোর্শনালি বলা যেতে পারে 1 মাসে 1.5 কেজি আপনি ভালো খেয়ে আপনার ফ্যাট লস করতে পারবেন। সাথে দেখবেন আপনার মাসেল প্রচণ্ড স্ট্রং ফিল করবেন। আর একটা কথা বলি, লেগ, পায়ে হালকা স্কোয়াট, তারপরে আপনি ডিপ স্কোয়াট, এগুলো কিন্তু অবশ্যই করবেন। লেগ এক্সারসাইজ যদি আপনি স্কিপ করেন, তাহলে কিন্তু আপনি আপনার গোলে পৌঁছতে অনেক লেট হবে আপনার। লেগ এক্সারসাইজ মাস্ট, সপ্তাহে 2 থেকে 3টে দিন, 2 দিন গ্যাপ দিয়ে রেস্ট দিয়ে মাসেলকে আপনি প্রতিটা মাসেল ট্রেন করবেন, ঠিক আছে। তাহলে এটা আপনার রেজাল্ট অনেক দ্রুত আসবে। আর একটা ছোটো টিপস দিয়ে রাখি, যদি সময় থাকে, আমি জানি সময় অনেক হাতে কম আছে, যদি সময় থাকে রাতের খাবার 7টার মধ্যে কমপ্লিট করবেন, এবং আপনি অবশ্যই রাতের খাবার খাওয়ার আধ ঘন্টা পর যদি সময় থাকে, বা যদি আধ ঘন্টা পর না হলো 9টার পর টাইম হলো, অবশ্যই আধ ঘন্টা সাইকেলে নিয়ে রাস্তায় রাতে বেরিয়ে পড়বেন। এর যে কী উপকারিতা সেটা আপনাকে আমি ভেঙে বোঝাতে পারবো না। আপনি 1 মাস যদি করতে পারেন, আপনি এক মাসে 1 দিন অন্তর আপনি করতে পারেন সাইকেলিংটা, বিশাল কাজে দেবে। সাইকেলিং ওয়ান অফ দ্য বেস্ট ফর ক্যালোরি ডেফিসিট। 1 ঘন্টা সাইকেলিং করলে নর্মাল স্পিডে মোটামুটি 400 ক্যালোরি আপনার বার্ন হবে। ইটস নট এ ম্যাটার অফ জোক। এগুলো কিন্তু আমি আস্তে আস্তে নিজের ওপর অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর কিন্তু আমি কথাটা বলছি। আমি কিন্তু আমি আগেই বলে দিই, আমি কোনো কিন্তু ফিটনেস ইনফ্লুয়েন্সার নয়, কিছু না। আমি আমার লাইফস্টাইল, এরপর আস্তে আমি দেখাবো কীভাবে কী অ্যাচিভ করেছি আমি, বা কিছু, সেগুলো যখন দেখাবো সব বুঝতে পারবেন যে রোগা হওয়া ব্যাপারটা কিন্তু এতটা জটিল নয়। এটা কমপ্লেক্স, সবাই ভাবে কম খেলেই রোগা হয়ে যাবে, ব্যাপারটা তা একদম নয়। খেতে হবে, সাথে সঠিক পরিমাণে খেতে হবে। দেখবেন আমার জন্মদিনের একটা রিলস কালকেই পোস্ট করেছি, তা আমি কি খাইনি, খেয়েছি, কিন্তু সেই খাবারটাকে কী করে ডেফিসিট আনবো, সেই খাবারটা কী করে সাস্টেন করে বডিকে আবার আমি বডিকে রিপিট সেই জায়গায় ফিরিয়ে আনবো, সেগুলো তো আমাকে জানতে হবে। হ্যাঁ, আমরা তো একটা সোশ্যাল লাইফে থাকি, সোশ্যাল লাইফে থাকা মানে আমাকে তো সোশ্যালিজমের মধ্যে থাকতে হবে। তাহলে আমি তো সব কিছু ছেড়ে দিলে তো হবে না। সেই হিসাব করে আপনি কিন্তু হোল ইয়ার, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি হোল ইয়ার আপনি ওয়েট ম্যানেজমেন্ট রেখে ঠিকঠাক সব কিছু খাওয়া দাওয়া করে মনকে শান্তি রেখে আপনি কিন্তু ভালো একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারেন। আজকে এইটুকুই। এর পরের দিনকে ফ্যাট লসের ব্যাপারে আমি আরও কিছু দিনের পর দিন টপিক আনবো। তবে একটা কথা বলে রাখি, ফ্যাট লসে আপনি আজকে নেমেছেন, আজকে ফ্যাট লস করতে এসেছেন, তা এতদিন আপনি লাইফের সাথে চিট করেই গেছেন। তা লাইফে চিট এতদিন যখন করেছেন আর এখন করতে নেবে, এই 1টা মাস নিজেকে টাইম দিলে তাতে কিন্তু চিটিং নয়, চিট করতে পারবেন। 6 মাস পর আস্তে আস্তে চিট মিলে দরকার আছে। আমি নিজেও দেখবেন আমার ব্লগসে দেওয়া আছে যে আমি কিন্তু মাসে 1বার 2বার প্রায় চিট করি। চিটেরও ভাগ আছে, যে চিট কী করে করতে হয় সেটাও আমি দেখাবো, ঠিক আছে। আজকের মতো এটুকুই। পরের দিন একটা বড় ব্লগ আনবো, সেখানে আমি কিছু এক্সারসাইজ সম্পর্কে আর কিছু হেলদি লাইফস্টাইল লিড করতে গেলে যে জিনিসগুলো খুব দরকার, যেগুলো মাথায় সারা জীবন রাখতে হবে। শুনুন, এই ফিটনেস কিন্তু একদিনে আসবে না। যেমন অনেক কষ্টে সাধনার পর যখন আপনি ফিটনেসে ফিরবেন, সেটাকে রাখতে গেলে কিন্তু ওই কষ্টটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। আগের থেকে কষ্টটা কম হবে, কারণ যেহেতু আপনি এনার্জেটিক হয়ে গেছেন, কিন্তু কষ্টটা আপনার হোল লাইফ। যতদিন আপনি আপনার ফিজিক মেনটেন করতে চান, ততদিন আপনাকে কিন্তু এভাবেই কাজ করতে হবে, ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করতে হবে, এবং আপনাকে এক্সারসাইজ কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। স্টে ফিট, স্টে রং, ভালো থাকবেন।